মঙ্গলা মাকে বলুন দয়া করে হসপিটালে ভিজিট কাদের পাশে থাকেন এবং কাদের ডাকে সাড়া দেন। নমস্কার, সবাই আশা করি ভালো রয়েছে। নতুন বছর সবার ভালো কাটুক। আমি কাউকে স্পেশালভাবে উইশ করতে পারিনি, আর দুদিন ধরে ভিডিওটাও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। বছরের প্রথম শুরু, আর অনেক কাজ থাকে জানো তো, মানে সব কিছু অ্যাটেন্ড করা, সবাইয়ের সাথে একটু সময় কাটানো, কাছের মানুষগুলোর সাথে। এই নয় যে তোমরা আমার পর বা সেই ব্যাপারটা ঠিক নয়, কিন্তু কোনোভাবে মানে সেটা সারতে গিয়ে ভুলে গেছি প্ল্যাটফর্মটা। তো যাই হোক, আজকে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা আমি নিয়ে এসেছি এবং কথা বলবো। নিশ্চয়ই থাম্বনেল থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছো কি প্রসঙ্গে কথা বলবো। সবাইকে বলবো শেষ অবধি ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে এবং তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমার সাথে প্রকাশ করবে, কারণ তোমাদের ওপিনিয়ন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর এই রিপ্লাই আমি দিতে বাধ্য, অবশ্যই দেব। তো কেউ আমাকে একটা প্রশ্ন করেছেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা নিয়ে আমি আজকে এসেছি। সেটা হচ্ছে যে কেন মঙ্গলা মা হসপিটালে ভিজিট করছেন না। তো এ নিয়ে আমি কথাটা বলবো। আমি জয়শ্রী এবং আমার 5 লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমেই বলি যে যিনি ভিডিওটা মানে আমাকে কমেন্টটা করেছেন তার নাম আমি নিচ্ছি না, কিন্তু নিশ্চয়ই সে আমার ভিডিও দেখবেন। হ্যাঁ, মঙ্গলা মা ভালো প্রশ্ন করেছেন। মঙ্গলা মা কেন এত পেশেন্ট মঙ্গলা মার কাছে গিয়ে ভালো হচ্ছে, তাহলে যদি সেটা হয় বা ক্যান্সারের মতো একটা রোগ যদি সেরে যাচ্ছে, টিউমার এগুলো যদি সেরে যাচ্ছে, তাহলে মঙ্গলা মা তো তাহলে একটা হসপিটাল খুলতে পারে বা হসপিটালে ভিজিট করতে পারে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে হসপিটালের প্রয়োজন হবে না, ডাক্তারদের প্রয়োজন হবে না, তারপরে মানে কি বলবো, রোগ থাকবে না। এই নিয়ে আমাকে বিবৃতি দিয়ে, মানে মোট কথা হচ্ছে মঙ্গলা মা, মানে উনি যে বড় লেখাটা লিখেছেন তার একটাই অর্থ যে মঙ্গলা মা যদি সত্যি মঙ্গলা মায়ের কাছে গিয়ে, যদি ঈশ্বরের কাছে গিয়ে যদি সব ঠিক হয়ে যায়, তাহলে কেন মানে সত্যি কথা বলতে হসপিটাল বা ডাক্তাররা রয়েছে, এরকম ব্যাপার। তা আমাকে বলেছে যে মঙ্গলা মাকে বলুন দয়া করে হসপিটালে ভিজিট করতে। তো আমি আপনার কথার উত্তর হিসেবে আমি দুটো কথা বলতে চাই যে আপনার প্রশ্নটা সত্যি গ্রহণযোগ্য। তো আমার খুব ভালো লেগেছে, আর মনে হচ্ছে উত্তরটা দিই, বেশি ভনিতা করে ফেলছি। যাই হোক, আমি আপনাকে দেখাবো যে কি কি উপকার হয়েছে সেটা আগে দেখে নিই, তারপর আপনাকে কথাগুলো বলবো। মানে কি কি উপকারের লিস্ট, আর সব থেকে বড় কথা ঈশ্বর, মানে জয় কৃষ্ণকালী মা, এবং শুধু কৃষ্ণকালী মা না, ঈশ্বর কাদের পাশে থাকেন এবং কাদের ডাকে সাড়া দেন সেটা আগে দেখে নিই, তারপরে আপনার সাথে আমি কথা বলছি। তো চলুন আগে ভিডিওটা দেখে নিই, তারপরে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব। কি পরিবর্তন হয়েছে বাবা? আমরা ধরে দাঁড়াচ্ছি কিন্তু এমনি চলতে পারছে না, কথা বলতে পারছে না, এত ধরেও দাঁড়াতে পারছিল না। আগে ধরেও দাঁড়াতে পারছিল না। কোথা থেকে আসছো বাবা? কবার এলে মায়ের কাছে? 3বার। ওই মন্দিরে গেছিলে? যে বাচ্চা কোনদিন ধরে দাঁড়াতো না, সেই বাচ্চাটা 3বার আসার পর ধরে দাঁড়াচ্ছে। কথা বলতে পারে না। কত বয়স কত? 3বার আসার পর কি পরিবর্তন হয়েছে? মধ্যে কি ছিল, কি পরিবর্তন হয়েছে? মানে আগে দাঁড়াতে পারতো না, এখন দাঁড়াতে পারছে। এখন দাঁড়াতে পারতো না, এখন দাঁড়াতে পারছে। বুঝতে পারছো? তুলে দে। দেখতে পাচ্ছি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যে বাচ্চা কোনোদিনই দাঁড়াতো না, সেই বাচ্চা মায়ের কাছে 3বার এসে দাঁড়াচ্ছে। মা আছে? আছে। কি ওষুধ দিয়েছিলাম? জবা ফুল। মায়ের একটাই ওষুধ, জবা ফুল। আর বলেছিলাম কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ। তোরা বলো একবার শোনা, বলো মা, বলা যাবে তো?
আমার আমার মা একদম মানে একদম অসুস্থ বিশ্বাস শয্যাশায়ী ছিল, কিন্তু এই ত্রিশূল ছুঁয়েছে আমি এটা উনি এখন বসে ভাত খাচ্ছে, আমি আবার ওনাকে নিয়ে আসবো। আর আমার এই যে আমার এই আপনার মন্দিরে এসেছিলাম মনে আছে, সেই যে অপারেশন হয়েছিল, সেই ক্যান্সার বলেছিল অপারেশন হয়েছিল, আমি এখন ভালো আছি। আমি এই যে কলকাতা থেকে জয়নগরে মোয়া এনেছি, জয়নগরে মোয়া নিয়ে এসছে এই মা। কবে এলে মা? আমি 5 বার 3 বার আমি সুস্থ হয়ে মন্দিরে গেছিলাম। আমি সুস্থ হয়ে। কার মা? এটা আমার মা। তোমার মা, যেখানে একদম দেখো পুরো শয্যাশায়ী ছিল, কবার এসেছে 3 বার। হ্যাঁ 3 বারে উনি সুস্থ, এই নিয়ে আমি 5 বারে। মানুষটা কেন নিয়ে ওই ঠুকরিতে এরকম করে ঠেকিয়েছিলাম, ঠেকিয়ে নিয়ে গেছে। ঘটনা কাউকে সব মরাগুলো কোন বার করে দিয়ে দিয়েছে। এখন ভাত খায় বসে, এখন বসে ভাত খাচ্ছে এই মা। মা চরম চরম মিরাকেল করেন। মায়ের গলাটা একবার ওই অপারেশন হয়েছে ভালো, আমি 3 বারে মন্দিরে চলে 3 বারে আমাকে সুস্থ করে দাঁড় করিয়েছে ওই মন্দিরে। আমি এসেছিলাম, সেই আতা নিয়ে এসেছিলাম গোপালের জন্য, আমি সুস্থ হয়েছি। আমি এখন অনেক থেকে আসছে মা। আমি বের করে এসেছি কলকাতা। সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো কি উপকার হয়েছে বলো। আমি মাছ ভাত খেতে পারতাম না, খাওয়া বন্ধ হয়ে গেছিল, আমার পেটের মধ্যে কি উৎপাদন, মায়ের এখানে জবা খেয়ে আমি সুস্থ আছি। মায়ের কাছে এসেছি, তাই আমি মা। কোথা থেকে আসছো গো? আমি কুদঘাট নতুন পল্লী দিয়ে আসছি। আগে এসেছিলে মা? আমি ওই মন্দিরে এসেছিলাম, একবারই এসছো? ওখানে এসে আর এলাম। একবার এসে কাজ হয়ে গেছে, শুনতে পাচ্ছ? খালি হাতে এলে কিছু না কিছু কাজ হবে। একবার সবাই বলো জয়। আর কতগুলো মরা আছে? দিচ্ছি মা, দেবো দেবো মা, দেবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা আবার চরম মিরাকেল করেছে, তা ভক্তের মুখে শোনা যাবে। ধরো একবার। বাচ্চা দেখতে পাচ্ছ? বাচ্চা তুমি কে হও মা? কি পরিবর্তন এসছে এটা? আগে একদমই দাঁড়াতে পারতো না, এখন ও নিজের চেষ্টা করে অন্তত দাঁড়ানোর বা খাট ধরে দাঁড়ানোর চেষ্টা করে। তো সম্পূর্ণ আমি 2 মাস আগে করে এসেছিলাম। কোথা থেকে আসছো বাবা? আমার নয়াটি থেকে আসছি। বাবা নয়াটি থেকে আসছেন? দুবার, একবারই এসছেন না দুবার? একবারই এসছেন। যে বাচ্চাটা একদমই কিছু করতে এখন হাঁটার চেষ্টা করছে, এরকম গান হচ্ছে তো সবই আলাদা। যাতে সম্পূর্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ধরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয় সোনা মায়ের জয়। বুঝতে পারছো? যে বাচ্চাটা বন্ধ করুন না, বারণ করছি তো। কোনোদিনও হাঁটতে পারতো না, একদম সে চেষ্টা করছে আমি হাঁটবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা ছিলেন উন্নতনী। দেখো যে বাচ্চা দেখো হাঁটার চেষ্টা করছে, দেখো বুঝছেন না গো? অনেকটা পরিবর্তন হয়েছে মা। বাতাসা কুড়ি নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটাই হচ্ছে বিশ্বাস, মাকে মন প্রাণ ভরে ডাকার মতো ডাকতে হবে, ডাকতে হবে মাকে, তাহলে কিন্তু মা সাড়া দেবে। যে হাত দিয়ে মাকে শাড়ি পরায়। দেখলেন যে কারা কারা এখানে উপকৃত হয়েছে। আর এটা বলা বাহুল্য, সত্যি কথা বলতে কি লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ এখানে উপকৃত হচ্ছেন এবং তারা ইন্টারভিউ এখানে দিচ্ছেন। তাদের পয়সা দিয়ে সাজানো না, অনেক গরিব মানুষ ব্যথা যন্ত্রণা নিজেদের শারীরিক কষ্ট থেকে মানে বিরাম পাচ্ছে এবং তারা তাদের সমস্ত কিছু রেসপন্স করছে। এবার আমি আপনাকে প্রথমে একটা কথা বলি যে বিশ্বাস, আস্থা, এটা একটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে দেখুন, ডাকার মতো ডাকতে হয়, ডাকার মতো ডাকতে হয়। সবার ডাকে ঈশ্বর সাড়া দেন না। প্রথমত আমি আপনার প্রশ্নের উত্তরটা দেব, তবে একটু কথাটা না বললে হয়তো বুঝতে পারবেন না। ঈশ্বর কিন্তু সব ডাকে সাড়া দেয় না। আপনার মন কোথাও আপনি ডেকে যাচ্ছেন, খেতে দিচ্ছেন, সেটাকে আপনার মনে হয় সেই ডাকায় আপনি রেসপন্স পাবেন? আপনি এক মনে এক চিত্তে তার নাম স্মরণ করুন। আপনি ওই যে কথাটা আজকে মঙ্গলবাবু আমার কথাটাই বলল যে আপনি ভেবে রেখেছেন যে আপনি কি চাইছেন তার কাছে। বিপদে পড়েছেন রক্ষা করার জন্য তার কাছে বলতে পারেন যে মা আমাকে রক্ষা করা এত বড় বিপদ থেকে। তাই বলে এই নয় যেটা চাইছি সেই বস্তা বা ঝুড়িটা আপনি ফাঁকা রেখে দিয়েছেন, মা আমি ডাকছি তোমাকে, তুমি আমার মানে ঝুড়িটা ভর্তি করে দাও। এটা খুব ভাল লেগেছে কথাটা মঙ্গলা মায়ের। তো সত্যি তো তাই, এটা আমিও বলেছিলাম এক সময় যে কোনো সময় আপনি মানে স্বার্থ নিয়ে চাইছেন। কিছু কিছু মানুষ ইন্টারভিউ দিচ্ছেন এখানে,
যে আমার কিছু হয়নি, আমার কিছু হবে কি করে, মনে তো কুচিন্তা। হ্যাঁ, ঈশ্বর জানে তোমার মনে কালিমা, তাই জন্যে ঈশ্বর তোমাকে কিচ্ছু দেয়নি। কারণ আজকে যে তুমি রূপটা সামনে তুমি দেখিয়েছো প্ল্যাটফর্মে, যে আমার কিচ্ছু হয়নি, মঙ্গলা মায়ের কাছে ত্রিশূল ছুঁয়ে কিছু হয়নি, জয় কৃষ্ণকালী মাকে ডেকেও কিচ্ছু হয়নি, হবে কি করে? মনের ভিতরে কালিমা ভর্তি। প্রথমত মন পরিষ্কার রেখে শুদ্ধ মনে যদি কেউ না ডাকে কাউকে, ভালোবাসা, স্নেহ, এগুলো মানুষকে ডাকা, মানুষ থেকে শুরু করে ঈশ্বর ভক্তি চাই, একদম তাই। মন প্রাণ খুলে তাকে ডাকো, শুধু তাকে আরাধনা করো, খাওয়া নয়, খেতে দেওয়া না। সোনার থালায় সে খেতেও চায় না, আর সুন্দর দামি দামি ফুল ফল এগুলো সে খেতেও চায় না। তাকে কতটা ভালোবাসছো, ভালোবাসাতে সবাই পাগল হয়ে যায়, তাই না? এবার রইল বা কি, যে মঙ্গলা মা কেন হসপিটালে যাচ্ছেন না, বা একটা হসপিটাল কেন খুলছেন না? একটা কথা বলি আপনাকে, সবার এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর আপনার, যে আমরা সবসময় জেনেছি যে বড়দের পায়ে প্রণাম করতে হয়, পা ছুঁয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, বড়রা ছোটদের পায়ে প্রণাম করে না, প্রথমত একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমরা সবসময় গুরুদেব বা বাড়ির বড় বা ঈশ্বরকে প্রণাম করতে করেছি তো, ভালো কথা। ঠিক তেমনি আমরা এটাও শিখেছি যে সবসময় ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, ভক্তর সবসময় ভগবানের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায়, মানুষ ঈশ্বরের কাছে যায়, মানুষ মন্দিরে যায়, মসজিদে যায়। ঈশ্বর আপনার বাড়িতে আসে না। হ্যাঁ, আসে কখন? আসে কখন? যখন আপনি তাকে ভক্তি দিয়ে, মন প্রাণ দিয়ে তাকে ডাকছেন, তাই না? বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তো আমাদের সবসময়ের জন্য ঈশ্বরের কাছে যেতে হয়, যাওয়াটা উচিত। ভক্ত ভগবানের কানেকশন আছে ঠিকই, কিন্তু সবসময় ভক্ত ভগবানের দ্বারে যদি যায়, ওই যে বললাম, তাহলেই কিন্তু সেই ভগবান সাড়া দেয়। বুঝতে পেরেছেন? তো আমরা সবসময় শিখেছি যেমন বড়দের প্রণাম করতে হয়, ঠিক তেমনি শিখেছি যে ঈশ্বরকে পুজো দিতে হয় মন্দিরে গিয়ে। ঈশ্বরের পুজো করার জন্য ঈশ্বরের একটা ঘর থাকে, সেখানে গিয়ে পুজো করতে হয়। আপনি ঘরে খাটের ওপরে বসে বা রান্নাঘরে মাছ মাংস খেতে খেতে টেবিলে বসে নিশ্চয়ই পুজো করেন না? করেন কি? করেন না। তার একটা আরাধনার জায়গা আছে, ঠাকুর ঘর যেটা আমরা বলি। খাটে বসে নাম করি, কিন্তু খাটে বসে নিশ্চয়ই ঈশ্বরকে পুজো করি না। তাই ঈশ্বরের কাছে আমাদেরকে যেতে হয়, সেটা আমরা শিখেছি। তাই জন্যে সব কিছু যখন এগুলো সব শেখার, বা আপনি বলবেন যে কেন, ভগবান তো ভক্তের কাছে, হ্যাঁ, তাকে তো আগে ডাকতে হবে, আরাধনা করতে হবে, তার কাছে যেতে হবে, আপনাকে বলতে হবে, হ্যাঁ না? তো তারপরেই কিন্তু তিনি সাড়া দেবেন। আপনি বসে আছেন ফলের অপেক্ষায়, কিন্তু গাছটাকে যত্ন করছেন না, এটা কি করে সম্ভব? আপনি ফল চাইছেন কিন্তু গাছকে যত্ন করবেন না, তাহলে সেই গাছে ফল কি করে দেবে? আমি আশা করছি বোঝাতে পারছি। সবসময় যেমন আপনি যত্ন না করলে গাছের ফল পাবেন না, ঠিক তেমনি ঈশ্বরকে না মনের মতো করে না ডাকলেও, যত্ন না করে না ডাকলে, ভক্তি দিয়ে না ডাকলেও আপনি ঈশ্বর লাভ করতেও পারবেন না। তার ভক্তিও তার কি ছায়া পর্যন্ত তার কাছে যেতেও পারবেন না, পাওয়াটা তো দূরের কথা। তাই আপনি যদি বলছেন যে মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াতে হসপিটালে যাক, সেটা তো পসিবল না, মন্দিরে আসতে হয়। আর এমনিতেও তো না যে সবসময় মন্দিরে যেতে হবে, মঙ্গলা মায়ের ত্রিশূল ছোঁয়াতে হবে, এমনটাও নয়। ঘরে বসে এক চিত্তে, হসপিটালের বেডে যদি আছেন তো সেখানে যেখানেই আছেন, আমার গুরুদেব বলেছিল যে তুমি কোমোটে বসেও তুমি এই নাম করতে পারো। তো এগুলো হয়, আপনি ডাকার কোনো সময়সীমা হয় না, ভক্তি কখনো সময়সীমা দিয়ে হয় না। যখন আপনার মন চাইবেন যেখানেই আপনি যেখানেই বিপদে, যেমন আপনি দেখুন লোকনাথ বাবা, তিনিও কিন্তু রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিবে, ওং নমো ভগবতে লোকনাথায় নমো। তো আপনি যেখানে বসে তার নাম স্মরণ করবেন, তো সেখানেই ফল পাবেন। তাই আমি আপনার প্রশ্নের উত্তরে একটাই কথা বলবো, যে যারা আসতে না পারছে, সেখানেই বসে যেখানেই বিপদে পড়ে আছে, সেই হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুক। এবং তার সাথে বলবো, যারা আসতে পারছেন মায়ের মন্দিরে মাথাটা ঠেকিয়ে যান
এবং আমি কোনো এখানে প্রচার করতে বসিনি, যেটা হচ্ছে আমি সেটার পরিপ্রেক্ষিতেই কথা বলছি। কেননা যেভাবে ফলগুলো পাচ্ছে বা পেয়েছে এখনো অবধি শুনতে পাচ্ছি যে তাদের হসপিটালের পয়সা নেই, তারা মায়ের মন্দিরে এসে ফল পেয়েছে, তার মানে বুঝতে পাচ্ছেন তাদের পয়সা নেই ঠিকই, তারা তাদের ভক্তি দিয়ে মাকে ডেকেছেন, তাই তারা ফল পেয়েছেন। তাই আপনাকে আমি একটাই কথা বলবো যে এবার যারা যেখানেই বিপদে পড়ে আছেন সেখান থেকে মায়ের নাম জপ করুন, ঠিক ফল পাবেন। তার জন্যে মা আপনাকে ডাকবে না, কারণ মা জানে, মা তো অন্তর্যামী, মা তো জানে যে আপনার কি হয়েছে, আপনার সমস্যাটা কি। শুধু মাকে ডাকুন, আপনার উপরে যেন কৃপা সে করে। বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। তো সবসময় যে আপনাকে আসতে হবে মন্দিরে এটা কোনো কথা না। আর ওই আপনি বলছেন ত্রিশূল ছোঁয়াতে বলুন, মঙ্গলামাকে বলুন হসপিটালে ভিজিট করতে, কেন করবে বলুন তো? কেন করবে? আপনাকে আমি বলতে পারি জোর করে যে ঈশ্বরকে এই যে বলতে পারি যে ঈশ্বরকে ডাকুন, ডাকবেন কি না ডাকবেন, কেমন করে ডাকবেন সেটা তো আপনি জানেন। যদি বলেন যে আমি ডাকবো না এইভাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? ঠিক তেমনি আর হসপিটাল খোলার কথা বলছেন, খুব শিগগিরই একটা ভালো খবর আপনারা পেয়ে যাবেন, যেটা মঙ্গলামা অনেক অনেক সিদ্ধান্ত আর কি, যেটা হোক, হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছেন অনেক কিছু করার। হসপিটালের অনেক বড় কাজ সে করতে চলেছে, সবার আমরা সবাই চাই সেই কাজগুলো করুক। তো দয়া করে পাশে থাকুন তার, আর ভালো কাজের সাথে নিযুক্ত করুন নিজেকে। এটাই আপনার প্রশ্নের উত্তর ছিল, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভক্ত ভগবানের কাছে যায়, ভগবান ভক্তের কাছে আসে না তা নয়, কিন্তু সেটা যখন সে ভক্তিটা অর্জন করে, মানে আমি বলতে চাইছি ঈশ্বর তখন ভক্তের কাছে আসে যখন ভক্ত সেই ঈশ্বরের কি বলবো, ঈশ্বর লাভ করতে পারে সেই সময়টা। আশা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি আপনি ভিডিওটা দেখেন কমেন্ট করে যাবেন, যদি কোনো কিছু ঘাটতি থেকে থাকে অবশ্যই আনসার পরে দেব, আর যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে বলবো সবাই নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সবাই ভালো থাকুন, নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন।